আছে, আটা আছে, মিষ্টি আছে, আম আছে। হুইল পাউডার লেভেলগুলো দেখা এই মশা এই যে মশা এই যে 2 নাম্বার হুইল পাউডার হুইল পাউডারের ভিতরে গুড়ি মিলাইয়া দিছে আর এদিকে আসেন এই যে পুরান বোতলে মুখ খুললা বোতলের ভিতরে তেল ঢুকায় উনি ওই যে কল চাললে তেল বেরায় ভিতরে আছে এটা ভিতর থেকে আসে এই তেল মার্কেটে সেল করে এই 2 নাম্বার সিল মাইরা তেলগুলো আনে কই থেকে জানেন তেল ওই যে ডেরামের লোকাল তেল কোথা থেকে জানে আইনা ওই মোটর দেড়ার ভিতরে ঢুকায় এই যে চাল আছে চাল 2 নাম্বার চাল আছে এই যে চালও আছে এখানে যে বাবুর্চি চাল হ্যাঁ বাবুর্চি চাল নিয়ে আয়া এই দেখেন এই চিনি গুড়া চাষি হেরার প্রয়োজনে যে বাবুর্চি চালাই না পরে যারা হেরা কি আপনি যে চাষি চাল প্যাকেট করে মানে 2 নাম্বার মাল ছাড়তেছে ডাইল মোটা আইনা এটা প্যাকেট করে সিল মাইরা ঠিক আছে বাজারে সেল দেয় এই যে মশারির ডাইল যেটা মোটা ডাইল আপনারা কিভাবে জানলেন এখানে আমরা এলাকাবাসী আমাদেরকে বলছে অনেক কমপ্লেন আসছে এর জন্য আমরা এখানে আইসা দেখে 2 নাম্বার ব্যবসা করতেছে এখানে 2 নাম্বার টাকি বানায়া ভিতরে কি আছে আপনি একদিন করে না 10 দিন করে এটা অপরাধ কিনা আপনি আমাকে এটা বলেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ট্যাঙ্কিটার মধ্যে তেলগুলো রাখছেন হ্যাঁ একটা ড্রাম আমরা তেল ঢুকাইছি আজকে ঢুকাই আমরা এটা টেস্ট আপনার এই ব্যবসা কতদিন যাবত আমার ব্যবসা বন্ধ ছিল আমরা এই সাইডে পাশে নিয়েছিলাম এটা বন্ধ ছিল বলতে আপনি কবে শুরু করেছেন এটা একটু বলেন 4 দিন শুরু করছি আমরা 4 দিনে আমরা একটা ড্রাম আজকে আমরা এখানে 3 বছর এরা আমার দেখছে আপনারা কোনদিন দেখছেন কেউ দেখেনি আর কি বলেন 7 সাল থেকে যে ব্যবসা কোথায় 7 সাল থেকে করতেছি আপনি তো বলেন আপনি তো আমাদের ব্যবসা আগে ছিল আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা আমরা 4 দিন এখানে আমরা এটা আমরা একটা ড্রাম আনি আমরা এই করছি 7 সালে তেল ব্যবসা আমরা করছি সেখানে আপনার নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে আমাদের নারায়ণগঞ্জ ফ্যাক্টরি নেই 2007 থেকে ব্যবসা করে উনি বলছিল প্রথম আপনার নিজের মুখ দিয়ে বলছে আমরা যখন আসছিলাম এখন আমি তো ব্যবসা ছোটবেলাতেই করি আপনি এই ব্যবসা কতদিন করেন উনি বলছে 2007 থেকে উনি এই ব্যবসা করেন ওনার যে 4 ফ্যাক্টরি কই আছে উনি বলছে নারায়ণগঞ্জে ওনার ফ্যাক্টরি ছিল আর এটা আগে গোডাউনে ছিল এখন এই জায়গায় উঠাইছে একটা ড্রাম আছে অনলি ফর একটা ড্রাম আইনা এটা মালটা ভরছি আমরা সরাসরি দেখতে পাচ্ছি প্রায় 6 থেকে 7 এটা খালি ড্রাম দেখেন খালি ড্রাম পড়ে রয়েছে খালি ড্রাম কেন আছে আমাদের এটা ছিল এখানে খালি আইনে রাখছি আমাদের জায়গা নেই আর কোনো আগে আমাদের অন্য ফ্যাক্টরিতে ছিল এটা আইনে এখানে রাখছি আচ্ছা অন্য কোথায় ফ্যাক্টরি আপনার আমাদের নারায়ণগঞ্জ ছিল এখানে আমি 3-4 এই যে দারোয়ানে বলেন আমরা কয়দিন এখানে আপনার কিসের সাইমান আপনি তো 2007 থেকে বলছেন ব্যবসা করতেছেন 2007 থেকে আপনি বলতেছেন এখন আপনি ক্যামেরার সামনে সাংবাদিক ভাই আছেন ওনার সামনে অস্বীকার করতেছেন এটা তো খারাপ করতেছেন এটা কি বৈধ না অবৈধ আমাদের কাগজপত্র আছে কি কাগজপত্র আছে আমাদের ট্রেড লাইসেন্স আছে বিএসটি এর কাগজ আছে সব কিছু আছে এই 5 লিটার তেলটা আপনি যে এই যে তেলগুলো আপনি বানাচ্ছেন হ্যাঁ এই তেলগুলোর অনুমোদন নিতে কি কি লাগে আমাদের বিএসটি কাগজ লাগে হ্যাঁ আপনার কাছে আছে আছে দেখাতে পারবেন দেখাতে আমার বাসায় কোন বাসায় আপনার ফ্যাক্টরি এখানে বাসায় তো কাগজ রাখেন না এই ফ্যাক্টরিটা ওইখানে নিচে ছিল আমরা একটা ড্রাম আনিয়ে আজকে আমরা এটা দেখলাম যে কি টেস্ট হয় আপনি যে বিএসটি লাইসেন্সটা নিয়েছেন বিএসটি লাইসেন্সের প্রসেসটা কি আপনি জানেন আমরা তো প্রচুর বড় করে নিতে চাইছি আমি যদি বড় কোম্পানিগুলোর কথা বলি ধরেন তাদের কাঁচামাল আনতে হয় কাঁচামাল আইনা রিফায়ারিং করে তারা প্রোডাক্টটা প্রস্তুত করে আপনি হচ্ছে ড্রাম আইনা তেল যে আমাদের বোতল জাত মানে জাজ লেভেল জাত আমাদের অন্য কিছু না 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 বোতল চাষ করার মধ্যে এবেলে আরো 20টা কোম্পানি দিছে চিনি গুঁড়া চালটা দিছেন আচ্ছা চাষি কিনে আনি বাড়িতে সব মাল এইগুলো বেচে তাহলে আমরা চাষি কোম্পানি যারা আছে এদের ফোন দিই চাষি না এরা চাষি ভাই চাষির সাথে ভাই লাগাইছেন কেন ভাই এরা লাগায় আপনি এখানে যে চালটা আনছেন এটা হচ্ছে বাবুর্চি সুপার চাল কিভাবে চিনি গুঁড়া হিসাবে বিক্রি করেন চিনি গুঁড়া চাল এটা বাজারে চিনি গুঁড়া চাল বেচে তাহলে বাজারের জিনিস আপনি এইভাবে প্যাকেটজাত করলেন কেন আমরা প্যাকেটজাত করে ভাই বাজারে 100 টাকা করে বেচি তাহলে আপনি তো ফ্যাক্টরি থেকে নিয়ে আসবেন আপনি তো এইভাবে প্যাকেটজাত অন্য জায়গায় বাবুর্চি সুপার রাইস তাহলে তো এটা বাবুর্চি সুপার রাইসের সাথে প্রতারণা হচ্ছে তাই না কি প্রতারণা হচ্ছে ভাই তাদের রাইসের আপনি প্যাকেটজাত করে তাদেরটা করছেন তাদেরটা আমরা বেচি এটা অন্য কিছু না তো ভাই আছেন কই আপনি একটু আসবেন এখন আমার এখানে কিছু লোকজন আসছে সাংবাদিক ভাই আইছে হ্যাঁ আমি বলে অবৈধ ব্যবসা করি একটু আসেন তো যে সাজিদাটা এই জিনিসগুলো আপনাকে বোতলজাত করে বিক্রি করার মতো অনুমোদন কোন প্রতিষ্ঠান দিয়েছে এবং আপনি কিভাবে বিক্রি করছেন এটা তো ধরেন বিএসটি আমাদের অনুমতি দেবে আপনি এই লেভেলগুলো আপনি নিজে বানান তাই তো আমরা নিজে বানাই প্রেসে বানাই ভাই আমি তানভীর ইত্তেফাকে কাজ করি আবাসিক ভবনের নিচে হচ্ছে কিছু প্রোডাক্ট ধরেন আপনার চাল তেল অথবা ডাল এবং
হচ্ছে আটা এগুলো বস্তাজাত কিনে এনে উনি প্যাকেট করে বিক্রি করে, মানে এই ধরনের কোনো অনুমোদন বা কোয়ালিটির জায়গাটা কি এনশিওর না করে এভাবে ব্যবসা করা যায় কিনা আপনাদের? ভাই আপনার কোম্পানির নাম কি? আমার ইসলাম কনজিউমার। ইসলাম কনজিউমার। আপনি ভাই প্রোডাক্ট কই, লাইসেন্স কই? এখানে বাসা ভাই লাইসেন্স বলতেছে আছে কিন্তু দেখাতে পারছেন না উনি। না থাকলে ঠিকানা পাঠাই দিয়ে। আপনার যে ট্রেড লাইসেন্স ক্ষেত্রে হচ্ছে ইসলাম কনজিউমার প্রোডাক্ট। এখানে যে প্যাকেটগুলো করছেন, যেমন আপনার তেল থেকে শুরু করে ভাই মানে বিএসটিআই থেকে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুই জায়গা থেকে ওরা বলছে যে আপনি যেই নামে লাইসেন্স দিবেন, আপনার ব্র্যান্ড নেম যেটা, সেই নামে আপনাকে চালাতে হবে। আপনি সেই ক্ষেত্রে কি এইরকম আপনি কালকে আসেন, আমি সব দেখাবো। আপনার এখানে 4 দিন আনেন 1 দিন আনেন, আপনি তো প্রোডাকশন শুরু করছেন, না হলে তো এগুলো প্যাকেট হতো না। হ্যাঁ, একদম প্রোডাকশন শুরু করছি। আচ্ছা, যে ড্রামে ইউজ করছেন বা যেটাতে প্রোডাক্ট করছেন ওটা তো মানে ময়লা আমরা নিজে দেখলাম, এবং আমরা শুরু করছি, এটা যদি সুন্দর করতে হয় সুন্দর করবো, নাহলে চালাবো না। সুন্দর করতে হবে, এটা তো আমার নিয়ম না, এটা তো আপনার ব্যবসায়িক নিয়ম। এবং আপনি যে প্রোডাক্টগুলো তার লাইসেন্স আছে এবং তার অনুমোদন আছে এমনটা তিনি জানিয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জবাব এবং কোনো পেপারস তিনি দেখাতে পারেননি। তবে এই যে একটি নির্মাণাধীন ভবন রয়েছে এবং সেই ভবনটির নিচতলায় তার এই ধরনের কার্যকলাপ চলছে দীর্ঘদিন যাবৎ। তবে এখানকার স্থানীয় যারা এখানে দায়িত্বরত আছেন তারা বা এখানে যারা খোঁজ করতে এসেছিলেন তারা কিন্তু বলছেন যে তিনি 2007 সাল থেকেই ব্যবসা করেন এভাবে লুকোচুরি করে। কয়েকদিন এখানে বা কয়েকদিন নারায়ণগঞ্জে বা অন্যান্য বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে তিনি ব্যবসা করেন। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তার কোনো প্রোডাক্টের তিনি লাইসেন্সের পেপারস, কাগজপত্র বা কোনো কিছু এখন পর্যন্ত তিনি দেখাতে পারেননি। তো এখানে আমরা যেটা দেখছিলাম যে তার এই যে ডালগুলো বা বস্তার আটা যেগুলো খোলা মুদির দোকানে বিক্রি করে, এবং সেই পণ্যগুলো তিনি হচ্ছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে তিনি এখানে প্যাকেটজাত করছেন, কিন্তু পুরোটাই অস্বাস্থ্যকর একটি পরিবেশের মধ্য দিয়ে। এবং তার যে ড্রাম তেলটি যেখান থেকে তিনি এখানে পাইপের মাধ্যমে প্যাকেট করেন এবং সেই তেলটিও কিন্তু অপরিচ্ছন্ন একটি জায়গার মধ্যে হচ্ছে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, তবে তিনি এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেননি, এবং তিনি বলছেন তিনি প্রয়োজন হলে করবেন, কিন্তু এখানে অস্বাস্থ্যকর পরিবেশে সব কিছু তৈরি করার পরেও তিনি প্রয়োজন হলে করবেন এমনটা তিনি বলছেন।